অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা জানিয়ে রাজনৈতিক দল গণফ্রন্টকে সাংগঠনিকভাবে সুসংগঠিত করে এগিয়ে নিয়ে যেতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ সেকেন্দার আলী মনি। বিশেষ অতিথি ছিলেন সাবেক পুলিশ সুপার এস.এম. মুস্তাফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন সাংবাদিক ও বিশিষ্ট রাজনীতিবিদ সালাম মাহমুদ। উক্ত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট রাজনীতিবিদ গণফ্রন্টের মুখপাত্র অধ্যক্ষ শরীফুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক ফলাফল পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট রাজনীতিবিদ শেখ মুস্তাফিজুর রহমান। উক্ত সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন। সভায় গণফ্রন্টের প্রয়াত চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ জাকির হোসেনের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতিও 1 মিনিট নীরবতা পালন করা হয়। রাজনৈতিক দল গণফ্রন্টকে সাংগঠনিকভাবে কার্যক্রম গতিশীল করতে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বক্তারা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে সেকেন্দার আলী মনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে নেই। কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে যেহেতু প্রাক্তন সরকার শেখ হাসিনা দেশ ছেড়েছেন, তাই অন্তর্বর্তীকালীন সরকারকে 3 মাসের মধ্যে নির্বাচনের পরিবেশ তৈরি করে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করতে হবে এবং সেই নির্বাচিত সরকার দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের দাবি দাওয়া পূরণ করবেন। অন্তর্বর্তীকালীন সরকার চাইলেই দেশ সংস্কার সহ জনগণের দাবি দাওয়া পূরণ করতে পারেন না। সেকেন্দার আলী মনি আরও বলেন, চলমান রাজনীতি নিয়ে আমার ভাই গণফ্রন্টের মুখপাত্র এবং মহাসচিবের দায়িত্ব ছিলেন, উনি দীর্ঘ সময় একটা জোরালো বক্তব্য রেখেছেন। তাতে আমাদের কাছে পরিষ্কার একটা ধারণা আমরা পেয়ে গেছি এই 3 দিনই সরকারে যে তারা সামনের দিক কীভাবে তাকাচ্ছে। এবং ওনার কথাটা আমার খুব ভালো লাগিছে যে বৈষম্য বিরোধীর কথা নিজেই বৈষম্য কাজ করা শুরু করে দিলাম, তাহলে সেটা ভালো দেখা যায় না। এটা মানুষের কাছে ধীরে ধীরে যেভাবে জনপ্রিয়তা অর্জন করেছে দ্রুত, আবার ঠিক দ্রুততম সময়ের ভিতরে এটা আবার মিলায় যাওয়ার সম্ভাবনা আছে যদি এই প্রক্রিয়া চলতে থাকে। তো আমি সবাইকে বলবো যে এটা কেবলই সরকার শুরু হয়েছে, এটা আজকে তাদের 2 দিন 3 দিন থার্ড ডে, এটা আরও কিছুদিন সময় যাক, আমরা এই সরকার সম্পর্কে তখন আমরা কিছুটা আইডিয়া হবে, তাদের কর্মকাণ্ড আমরা বুঝতে পারবো, তখনই আমরা রাজনৈতিক বক্তব্যগুলো আমরা তখন দিলে মনে হয় ভালো হবে। এখন এই মুহূর্তে আমরা সরকারের কর্মকাণ্ডগুলোকে আমরা সহায়তা করব এবং আমরা সরকারকে সার্বিক সহযোগিতা দিব যে তারা যেন 90 দিনের ভিতর, 3 মাসের ভিতর একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের প্রতিনিধিদের হাতে বুঝায় দেন। এটা তাদের একটা ইন্টেরিয়র গভর্নমেন্ট, এটা আমাদের সংবিধানে কোথাও লেখা নাই যে এই ধরনের গভর্নমেন্ট দেশ চালাতে পারবে বা তারা মন্ত্রী হবে বা ইয়ে হবে। আমরা এই দলটাকে শক্তিশালী করতে পারি কিনা, এই দলটাকে যদি শক্তিশালী করা যায় তাহলে আমরা ভবিষ্যতে একত্রিত হয়ে সারা বাংলাদেশ থেকে আমাদের যার যার যে যোগাযোগ আছে এই যোগাযোগগুলোর থেকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে গেলে সে 6 মাস হোক, 3 মাস হোক, 6 বছর পরে হোক, কারণ তুমি তো জানো না কবে হবে। এটা এখন থেকে আমাদের মাঠে থাকতে হবে এবং প্রতিটা জেলায় জেলায় কমিটি গঠন করতে হবে এবং এটার কার্যক্রম শুরু করে দিতে হবে, প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, কথা বলতে হবে। বিশেষ অতিথি এস.এম. মুস্তাফিজুর রহমান বলেন, রাজনীতিবিদ ছাড়া দেশ পরিচালনা এটা ভাবার বিষয় আছে। তিনি বলেন, ট্রাফিক পুলিশ না থাকা সত্ত্বেও ছাত্র ছাত্রীরা এ সময়ে দেশবাসীকে যে সেবা দিচ্ছেন তার জন্য আমি ধন্যবাদ জানাই। তিনি আরও বলেন, আগে এত চঞ্চলতার গাড়ির যে প্রহর ছিল তার চেয়ে বেশি এখন অবস্থা, রাস্তাঘাটের অবস্থা খারাপ। 2 ঘন্টা লাগে আপনার পান্থপথ থেকে এখানে আসতে। তাহলে এখন এরা একদিক ধন্যবাদ দিতে হয় এই যে যেখানে পুলিশ নাই সেখানে তারা পুলিশের কাজটা করছে। সেক্ষেত্রে এত দূরান্তর মধ্যে তারা যে আমাদেরকে
সুন্দরভাবে চলাফেরাটা সুব্যবস্থা করে দিচ্ছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ। আর ছাত্রদের জায়গায় ছাত্রদের থাকুক। এখন যাদেরকে যে স্থানে দিয়েছে, যেভাবে হোক একটা ঘটনা ঘটে গেছে, কিন্তু স্থানটাকে তাকে আমার মনে হয় যে এইভাবে দেওয়াটা ঠিক হয় নাই। তারা কতটুকু পারবে আমি জানি না, তবে মানুষ বলে যে যা পারে তাকে সেটাই দিতে হয়, কিন্তু আমাদের এখানে সেটা দেওয়া হয়নি এবং অনেক গুণীগণ আমাদের এখানে আছে, তাদেরকে মূল্যায়ন করা হয়নি। আমরা ধার করে এনেও আমরা এখানে মানুষকে সংযোগ দিচ্ছি, তাদেরকে দিয়ে আমরা দেশ চালাতে চাচ্ছি। এখানে কার কী ইন্টারেস্ট আপনারা সবাই মাথাওয়ালা, সবাই জানেন। কিন্তু আমি চাই এই দেশে যেহেতু আমাদের জন্ম, এই দেশ যেহেতু আমাদেরই রক্ষা করতে হবে। আবার সেই আগের মতোই আমাদের দেশটাকে যাতে সুন্দর হয়, ভবিষ্যতে যাতে আমাদের এই দেশের ছেলে সন্তানরা ভবিষ্যতে মানুষের মতো মানুষের চলতে পারে, দেশকে সুন্দরভাবে গড়তে পারি, সেই দৃষ্টি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রধান বক্তার বক্তব্যে বিশিষ্ট রাজনীতিবিদ ও সাংবাদিক সালাম মাহমুদ বলেন, দেশের এই ক্লান্তি লগ্নে গণফ্রন্টকে সুসংগঠিত করে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে আগামীর সুসমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার এখনই সময়। গণফ্রন্ট আসলে একটি আলোচিত রাজনৈতিক দল এবং সেই পার্টির যিনি চেয়ারম্যান ছিলেন, প্রয়াত হয়েছেন জাকির হোসেন, তিনি গত 7 নভেম্বর আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ করেছিলাম এবং তিনি এই গণফ্রন্টের ব্যানারে সংলাপে অংশগ্রহণ করেছিলেন এবং গত নির্বাচনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরেণ্য রাজনীতিবিদ সেকান্দার আলী মনি সহ, যিনি বাংলাদেশের রাজনীতিতে অনেক অবদান রয়েছেন এবং ক্রান্তিকালে তিনি ব্যাপক ভূমিকা রাখেন, তেমনি একজন ব্যক্তিত্ব। তিনি মাসমার্কা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন এবং শেখ মুস্তাফিজুর রহমান তিনিও ঢাকা থেকে নির্বাচন করেছেন, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন তিনি নির্বাচন করেছেন, অধ্যক্ষ শরীফুল ইসলাম তিনি সহ অনেকেই আসলে এই প্রতীক নিয়ে এই পার্টিকে নিয়ে আসলে ভূমিকা রেখেছেন। তো বর্তমানে যে পরিবর্তিত পরিস্থিতি এবং বাংলাদেশে যে একটি কঠিন অবস্থা, এই সময়ে গণফ্রন্টের আসলে ব্যাপক একটি ভূমিকা রাখা খুবই জরুরি হয়ে পড়েছে এবং সেই সময়ে প্রয়াত চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট জাকির হোসেন, তার স্মরণে আজকে এই যে সভা, আমরা তার রুহের মাগফিরাত কামনা করি এবং এই পার্টিকে এগিয়ে নিয়ে নেওয়ার জন্য এবং এই পার্টির যে দায়িত্ব দেশের জন্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই জায়গায় আমাদের বরেণ্য রাজনীতিবিদ সেকান্দার আলী মনি তার নেতৃত্বে আমরা আগামী দিনে এই পার্টির মাধ্যমে দেশের জন্য, মানুষের জন্য ভালো কিছু করতে চাই, ভালো কিছু করতে পারবো, আমি এই বিশ্বাস রাখছি। সভাপতির বক্তব্যে বিশিষ্ট রাজনীতিবিদ ও গণফ্রন্টের মুখপাত্র অধ্যাপক শরীফুল ইসলাম বলেন, দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে, নতুন সরকারকে শুভেচ্ছা। বৈষম্য দূরীকরণে জনগণের অধিকার আদায়ে ছাত্র আন্দোলনের মাধ্যমে যে স্বাধীনতা পেয়েছি এবং দেশ বরেণ্য আন্তর্জাতিক স্বনামধন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের আগামীর যে বাংলাদেশ গঠন হবে সেটি সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, গণতান্ত্রিক, বৈষম্যহীন আগামীর বাংলাদেশ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি রংপুরের আবু সাইদ যেভাবে দেশের জন্য প্রাণ দিয়েছে, সেক্ষেত্রে রোকেয়া বিশ্ববিদ্যালয় বা রংপুরের কেউ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কমিটিতে নেই। এছাড়াও বর্তমান সরকারের বিভিন্ন বিষয়ে বৈষম্য রয়েছে, সেটিকে সংস্কার করে বৈষম্যহীন সুসমৃদ্ধ দেশ গড়বেন কিভাবে, সেটি আমাদের চিন্তার বিষয়। তিনি আরো বলেন, আর ওই বিশ্ববিদ্যালয়ে আমি প্রতিষ্ঠা করেছি কারণে ওখানে একটি ছাত্র জন্ম হয়েছে, তার নাম আবু সাইদ, যে আবু সাইদ একটি ইতিহাসের সে ঘটনার একটি চ্যাপ্টার উন্মোচন করেছে। আমি এই আবু সাইদের আমি পরিবারকে আমি সান্ত্বনা জানাই। আর সেই সাথে আর একটা জিনিস আমাকে পীড়া দিয়ে চলছে, আমি যখন দেখলাম 17 সদস্য বিশিষ্ট শপথ নিল, আমার আবু সাইদের বিশ্ববিদ্যালয়ের একটি শিক্ষকের স্থান পেল না, পেল সব ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি যখন দেখলাম শুধু একটি বিভাগের লোকেরাই উপদেষ্টা হলো, তখন আমার রংপুর বিভাগে একটি উপদেষ্টা স্থান পেল না, আমার রক্ত গেল। কিন্তু ওরা হলো আবার বৈষম্যের সৃষ্টি হয়ে গেল, যে বৈষম্যের বেড়াজালে ছিন্ন করার জন্য 71-এর রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে, আবার হাতে তুলে নিয়ে কোটা সংস্কার করেছে, আবার সেটা তারা তুলে নিয়ে আবার সেই বৈষম্যের শিকার হলো। তাহলে এই বৈষম্য রাখা যাবে না, আমাদের সব কিছু সমানভাবে দিতে হবে। ছোটোখাটো রাজনৈতিক দল যারা আছে, যারা আমরা সংগঠন করি, ভোট করি, এদেরকে নিয়েই ভোট করে আবার সরকার করতে হবে। আবার যদি দুর্বিসন্ধি করা হয় যে আমরা ক্ষমতায় থেকে আবার একটি রাজনৈতিক দলের তৈরি করব, ও বিগত দিনের শাসকের মতো, হ্যাঁ, সেনাবাহিনীর লোকদের মতো, আবার আমাদের লোকরাই সেখানে বসবে, তাহলে আমরা রাজনীতিবিদরা আমরা তাহলে কী করলাম? এতদিন রাজনীতির পাঠশালায় হাঁটা চলাফেরা করে, স্টাডি করে, আমার ঘাম ঝরিয়ে, আমার জীবনের টাকা নষ্ট করে। অতএব এই সমস্ত রাজনীতিবিদদের নিয়েই
সবাইকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করলে রাষ্ট্র সুন্দরভাবে চলবে। আমরা বাংলার মানুষের দরজার করা নেড়ে নেড়ে আহ্বান জানাবো, আসুন আমরা এমন একটি বাংলাদেশের অভ্যুদয় করি যে বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি হবে মানুষের জন্য নিরাপদ, প্রতিটি মাটি আমাদের উন্নয়নের কথা বলবে। এ মানুষ কখনো অভুক্ত থাকবে না, ক্ষুধার্ত থাকবে না, বস্ত্রহীন থাকবে না, তারা চিকিৎসার অভাবে মারা যাবে না, মেয়েকে বিয়ে দিতে পারবে না, এমন হবে না। আমি যে আজকে কথা বলছি এই কথার পরীক্ষিতে আবার যদি নতুন সরকার আমাকে জেলে নেবে এ ধরনের যেন না হয়। আমার কথা বলার স্বাধীনতাও দিতে হবে। মাতৃভাষায় কথা বলতে গিয়ে আমার রফিক শফিক জব্বরেরা যেহেতু জীবন দিয়েছে তা স্বাধীন হয়েছে, যুগে যুগে এভাবে আসছে। আবারও আমার ছাত্ররা সংগ্রাম করে রক্ত দিয়ে এখানে এসেছে। পায়জামা পাঞ্জাবি আয়রন করে রেখেছেন যে মন্ত্রী হবেন, এমপি হবেন, সচিব হবেন, ডিসি হবেন, এসপি হবেন, বড় বড় ডিজি হবেন, এই আশা আছেন। আপনারা ওই রক্তকে বিশ্বাসঘাতকতা করবেন না, এই রক্তের অনেক দাম। আমার রংপুরের আবু সাইদ যখন যুব হাত পাতিয়ে এসেছে সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে আমরা অন্যায়ের কাছে আপোষ করি না, মাথা নত করি না। মাথা নত করতে বাঙালি জানে না, বাঙালি বীরের জাতি, সাহসী জাতি। আমরা কঠিন মুষ্টি করিব সৃষ্টি, জাতির দরে দুর্জয় এক কাফেলা। আরবিতে একটি কথা আছে, হরকত মে বরকত, লড়াচড়া করলে রহমত হয়। ছেলেরা চেয়েছিল কোঠা 6 জন ছাত্র যে আমরা একটি চাকরি পাবো, ঠাঁই পাবো, আমার একটি কর্মসংস্থানের ব্যবস্থা হবে, আমি একটি বিয়ে শাদী করবো, আমার জীবন জীবিকা নিয়ে পরিবারের মুখ উজ্জ্বল করব। আর সেখান থেকে তারা আজকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা যদি আজকে রাজনীতির অঙ্গনের নাই কিছু, তারপর আমরা কিছু সামান্য এই শূন্য থেকেই অনেক কিছু সৃষ্টি হয়ে যায়। অনুষ্ঠানটি পরিচালনাকালীন সময়ে শেখ মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমান সরকারকে সকল বিষয়ে দৃষ্টি রেখে দেশ পরিচালনায় বৈষম্যহীন আগামীর বাংলাদেশ গড়তে হবে। তিনি আরো বলেন, বর্তমান উপদেষ্টা কমিটিকে স্বাগত জানাই। দেশের জনগণের বাক স্বাধীনতা প্রতিষ্ঠা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান তৈরি করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 10ই আগস্ট 2024 বিকেল 5টায় রাজধানী রামপুরায় একটি সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন গণফ্রন্টের বিগত জাতীয় নির্বাচনের সংসদ প্রার্থী মোখলিসুর রহমান, মোর্শেদ আলম প্রিন্স, মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, নাসরিন হক রিতা সহ আরও অনেকেই। শাহিদ আক্তার পাখি, মাতৃভাষা টেলিভিশন, রামপুরা, ঢাকা।